সারা বছর নদীর সঙ্গে লড়াই তাদের। কখনো ভেঙে নিয়ে যায় জমি, কখনো বন্যায় ভাসিয়ে দেয় ঘরবাড়ি। বছর ঘুরে রোজা আসে তাদের জীবনেও, কিন্তু শহুরে জীবনের মতো অতশত আয়োজনের সামর্থ্য কোথায়? সংযমের মাসে রংপুরের চরাঞ্চলের দরিদ্র মানুষগুলোর ইফতার তাই কখনো এক গ্লাস পানি আর এক চিমটি লবণ, আবার কখনো বা স্রেফ চালের গুঁড়া। শহর জুড়ে বাহারি ইফতারের পসরা। 90 বছরের ছেকেতন বিবির কাছে এই আয়োজন স্বপ্নের অতীত। তোমার আছে তাহলে খানা হচ্ছে নাই, খালি পানি মুখর দেয়, দিয়ে নুন মুখর দেয়, নুন মুখর দিয়ে নাস্তা মেশে থাকে খাই, না থাকে ওই থাকে ভাত খাই। রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের চরাঞ্চলের দু একজন মানুষ নানা কাজে শহরে গিয়ে বিস্মিত হয়েছেন ইফতারির বহর দেখে। নাস্তা নিয়ে কথা হল 200, কত 400, 500, এইরকম নাস্তা কেন ওরা? নাস্তার আমার কোনো হিসাব নেই দাদু। আমি মনে মনে করি না, আল্লাহ এই টাকাগুলো হলে আমার 1 মাস তৈরি তরকারি খাইনো হয়, আর আমরা এখন ইফতারের নাস্তাতে শেষ করলে এগুলো। দু এক টুকরো মাছ মাংস তাদের কাছে বিলাসিতা। সেহেরিতে তাই ভর্তা আর শাক। সবচেয়ে ভালো ইফতারি এখানে চাল ভাজা। চাল খুদি আর ভুটিয়ার গুড়িয়া এগুলো দিয়ে ইফতার করি, এগুলো খাই। ধরো একটা খাইলাম, আজ খেলাম ভাল, কাল টাকা থাকিল না, কাল লবণ দিয়ে খাওয়া লাগে। চর শঙ্করদহ আর চর কলাগাছি, তিস্তার কোল ঘেঁষে এখানকার মানুষের বেঁচে থাকা। কখনো ভাঙনে ভিটেহারা, কখনো বা বন্যায় প্লাবিত ঘরদোর। এরই মধ্যে কোনো রকমে টিকে থাকা মানুষগুলোর কাছে রমজান মাস মানে বছর জুড়ে সংযমী খাদ্য অভ্যাসের শিক্ষা আর প্রেরণা। পাটার বেটো, কাঁঠালের বিচি, আলু না ধরে নান 15 রুপি আছে, তবে কার কাছে যাইনি, যা ধরে তাই খাই। বঞ্চনা আর অভাবের মাঝেও স্রষ্টার সান্নিধ্য লাভের আশায় তাদের আন্তরিক প্রচেষ্টা। সিয়াম সাধনার শিক্ষা সবার হবে এই প্রত্যাশায় স্বপ্ন দেখা কোনো একদিন ঘুচে যাবে ধনী দরিদ্রের এই বৈষম্য। রাজীব সাহা, যমুনা নিউজ।